এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা জিহাদের সমান, যা সওয়াবের দিক দিয়ে জিহাদের সমান। উত্তরে তিনি বললেন, আমি এমন কোন আমল খুঁজে পাচ্ছি না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুজাহিদ যখন জিহাদে বের হবে তখন তুমি মসজিদে প্রবেশ করে নিরলসভাবে নামাজ আদায় করতে এবং বিরামহীনভাবে রোজা রাখতে পারবে কি? সে বলল, এরকম কে করতে পারবে? পরবর্তী হাদিস 1177 নম্বর, বুখারীর। হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন সবচেয়ে উত্তম যে মুমিন স্বীয় জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। তারা বললেন, তারপর কে? তিনি বললেন, যে মুমিন পাহাড়ের কোনো ঘাটিতে বসবাস করে আল্লাহর ইবাদত করে এবং মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকে। বুখারীর 1178 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ ভালো জানেন কে তার পথে জিহাদ করে, সে এমন এক রোজাদারের ন্যায় যে অবিরাম রোজা রাখে এবং নামাজ আদায় করে। আল্লাহ তাআলা তার পথে জিহাদকারীর ব্যাপারে এই দায়িত্ব গ্রহণ করেছেন যে সেই মৃত্যুবরণ করলে তাকে জান্নাত দান করবেন, অথবা নিরাপদে পুরস্কার ও গনিমত সহ ঘরে ফিরিয়ে আনবেন। আল্লাহর রাস্তায় জিহাদকারীর মর্যাদা